বিজেপি আসার কোনো চান্স নেই। বিজেপি হারবে। ওয়েস্ট বেঙ্গলে বিজেপি আসার খুবই প্রয়োজন। বিজেপি আসার কোনো চান্স নেই। জনগণকে পেরেশানের মধ্যে ফেলে দিচ্ছে। বেশিরভাগ জিনিসটা দেখতে পাচ্ছি একটা দ্বন্দ্বের মতো দিকে যাচ্ছে। বিজেপি ক্ষমতায় আসবে এবার। অভিষেক ব্যানার্জি যে কথাটা বলছে এটা একদম ঠিকই কথা। 2026-এ বিজেপি আসবে। ঠিক আছে, ধর্মের রাজনীতি নিয়ে দেশ চলে না। এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি এখন তোলপাড়, অর্থাৎ সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই হিংসার শিকার হচ্ছেন, এমনটাই জানাচ্ছেন বহু মানুষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, কোর্টে হারিয়েছি ভোটে হারাবো। আগামী দিনে কোন দল এগিয়ে থাকবে, কি বলছেন সাধারণ মানুষ, চলুন দেখে নেওয়া যায়। বিজেপি পশ্চিমবাংলায় প্রথম কথা হচ্ছে বিজেপি আসার কোনো চান্স নেই। কারণ হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যে পরিস্থিতি চলছে, শুধু মুসলিম বলে নয়, হিন্দু মুসলিম সব সম্প্রদায়ে আপনার বিভিন্ন জায়গায় চলছে। মন্দির ভাঙা হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে, তারপর ধর্ম নিয়ে যে রাজনীতি খেলা হচ্ছে, সেই রাজনীতি খেলা কিন্তু পশ্চিমবাংলায় চলবে না। আমার নাম নাকিব আহমেদ মল্লিক। সব দিকে বিজেপি হারাবে, সব দিকেই বিজেপি হারবে। বিজেপি যা করছে এটা মোটেই ঠিক করছে না। বিজেপি প্যান কার্ড লিঙ্ক, আধার লিঙ্ক, এ লিঙ্ক, ও লিঙ্ক, শুধু বিজেপি সরকার। ওদের জিনিস বাংলাদেশি ধরা দরকার, বাংলাদেশি ধরুন না, আমাদের কোনো আবৃত্ত নেই। বাংলাদেশ থেকে তাড়িয়ে দিন, আমাদের কোনো আবৃত্ত নেই। আজকে মুসলিম, হিন্দু, শিখ, ইসাই সবাই তো পেরেশানি রয়েছে ওদের জন্য। কেন মুসলিমদের এত টার্গেট? মুসলিমদের টার্গেট করা ঠিক হচ্ছে না। সব জাতির মানুষ আমরা মিলেমিশে আছি। আজকে বিজেপি সরকার যেই ট্রেন এসছে সেই থেকেই সব মানুষকে পেরেশানে রেখেছে। যে কোনো জিনিসে খালি এটা করো, ওটা করো, ওটা করো। মানুষ কি হালে মানুষের দিন যাচ্ছে? মানুষ খেটে খাবে না এর পেছনে দৌড়দৌড়ি করবে? বিজেপি সরকার যেটা করছে সেটা মোটেই ঠিক করছে না। আমার নাম সাবির আলী দর্জি। আমার তো মনে হয় যে বিজেপি জিততে পারবে না, কারণ মানে অভিষেক ব্যানার্জি যে কথাটা বলছে এটা একদম ঠিকই কথা। হয়রানি মানে মারাত্মক হয়রানি, মানে এমন লাইন দিচ্ছে, মানে এমন লাইন দেওয়াচ্ছে, একটা লাইনে প্রত্যেক মানুষকে দাঁড় করিয়ে দিচ্ছে। মানে এদিকে ধরুন অনেক রুম হচ্ছে, সেই রুমের মধ্যে কাজ হওয়ার কথা যে এক একটা রুমে এক একটা পার্টির লোকেরা থাকবে, কিন্তু এখানে ওটা হচ্ছে না। এখানে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষকে হয়রানি করা হচ্ছে, মানুষের উপর অত্যাচার চলছে। এটা অ্যাকচুয়ালি মানে বিজেপির যে চাল চলছে, যেটা আমি আমার তরফ থেকে দেখতে পাচ্ছি, যে মানুষকে যেভাবে হয়রানি করছে ওরা মানুষকে মানে মেন্টালি হয়রানি বেশি করছে। কারণ একটা কাজ সহজভাবে যেটা হবার সেটা কঠিনভাবে ওরা করছে, এটা আমার ধারণা। আমার নাম আশরাফুল্লাহ কয়াল। বিজেপি ক্ষমতায় আসবে এবারে। মনে হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলার যা অবস্থা, পশ্চিমবাংলার চারিদিকে যা হচ্ছে, এর কারণে আমরা চিন্তা ভাবনা করছি যে বিজেপি সরকার আসবে এবং আসা উচিত। সুকুমার সামন্ত। বিজেপি আসার কোনো চান্স নেই। আর সেকেন্ড কথা যেটা হয়ে দাঁড়াচ্ছে, যেভাবে দিদি সবাইকে সব দিক থেকে মানে সাহায্য হাত বাড়িয়ে দিচ্ছে, সব জায়গা থেকে, স্বাস্থ্যসাথী বলুন, ছোট বাচ্চাদের বিবাহ যেভাবে বন্ধ করা, তারপরে রূপশ্রী কন্যাশ্রী, যেভাবে সবাই আরো বরং পড়ায় উদ্যোগ হচ্ছে, পড়াশোনা চালাচ্ছে। যে ঘরেতে 12 পাস ছিল না, সে ঘরে মানুষ চাইছে যে না, সরকারি সাহায্য পাচ্ছি, পড়াবো আরো। তো সেক্ষেত্রে আমার মনে হয় না এখানে কোনো চান্স আছে বলে। বিজেপি হারবে। মনে হচ্ছে জনগণের কাজ করছে, সেবা করছে, রাস্তাঘাট করছে, লাইট দিচ্ছে। হ্যাঁ, বিজেপি হারবে কেন? এই যে আমাদের যে এসআইআর করছে, যেটা আপনার এই যে জনগণের সেই সমস্যা যে সমাধান করতে পারছে না, অথচ জনগণকে পেরেশানের মধ্যে ফেলে দিচ্ছে। এই যে 60-65 বছর বয়স্কদের যে বলছে তোমাদের এ করতে হবে, হিয়ারিং এ যেতে হবে। আমার নাম আব্দুল মান্নাফ সর্দার। আমার তো মনে হয় এসআইটা খুব দরকার ছিল, তাই আজ হয়েছে, খুবই ভালো হয়েছে। তবে বিজেপি আসবেই, কেননা এই ওয়েস্ট বেঙ্গলে যেসব মানে বাংলাদেশিরা ঢুকে আমাদের ওপরে যে অত্যাচার জুলুমবাজি করছে, এটা আমাদের পক্ষে খুবই খারাপ। আর ওয়েস্ট বেঙ্গলে বিজেপি আসার খুবই প্রয়োজন। আমার নাম সৌম্য ঘোষ। তার থেকে সংখ্যায় কম পাবে, এটা লোকে হয়রানি বুঝে বোঝা যাচ্ছে। কারণ বিজেপি তো মানুষকে নিয়ে রাজনীতি করছে না, ওরা তো জাতি রাজনীতি করছে। ওরা করছে এ লোকটার কুত্তা মারলে পরে বলছে তৃণমূলের দোষ। দোষ তো ওদের না,
মানুষ তো মানুষ মরতেই পারে, অ্যাক্সিডেন্ট হতেই পারে। আমার নাম শেখ মুস্তাক। 2026-এ বিজেপি আসবে, মোটামুটি ভালো সিট নিয়েই জিতবে। দিদির ভাষা ভালো না, আম পাবলিকের কাছে দিদির মুখের ভাষা খারাপ হয়ে গেছে। এসআইআর নিয়ে হ্যারাসমেন্ট মানুষও হচ্ছে, ঠিক কথা। এসআইআর সুষ্ঠুভাবেই হবে, তো এসআইআর এর সংশোধন, এটা হচ্ছে জনগণনা সংশোধন। যে মানুষের ভুল আছে সেটা যদি সংশোধন করতে পারে অনেক ভালো। নিজের নামের অক্ষর আগে পিছু এসবই তো ভুল আছে। এসআইআর লাইনে মারা যায়নি, মিথ্যে ধামাচাপা দিলে হবে না। একটা তার সময় হয়ে গেছে তার যাওয়ার, শুধু তাকে তো এসআইআর এ মৃত্যু বলে চালানো যায় না। আমার নাম অক্ষয় দাস।